দর্শক স্বাগত মানবজমিন লাইভে, সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। আমরা যেমনটি জানি যে গতকালকে সাবেক দুজন সিইসি নুরুল হুদা এবং হাবিবুল আওয়াল তাদের দুজনকেই আটক করেছে ডিবি এবং পুলিশ। তাদের নেতৃত্বে যে আটকের ঘটনা, আমরা যেমনটি গতকাল থেকেই জেনেছি যে তাদেরকে নুরুল হুদাকে সাধারণ জনতা তারা গ্রেফতার করে এবং আটক করে আটক পরবর্তী সময়ে তারা পুলিশের কাছে হস্তান্তর করা যে চিত্র সেটি জানি। এর পাশাপাশি ইতিমধ্যেই আমরা যেটি জানি যে আজকে তাদেরকে কোর্টে তোলার কথা রয়েছে। এছাড়াও KM নুরুল হুদা, যিনি 2018 সালে নির্বাচন কমিশনের দায়িত্ব করেছেন, জাতীয় প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন, তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। যেমনটি শোনা যায় যে তিনি দিনের ভোট রাতে, অর্থাৎ যেই 2018 সালে জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল সেই ভোটটি আগের রাতেই করে ফেলার যে নজিরবিহীন ঘটনা, সেটির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। পাশাপাশি আমরা জানি যে গতকালকে বিএনপির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, যে মামলায় বিগত 3টি নির্বাচন 2024, 2018 এবং 2013 সালে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোর বিপরীতে তাদেরকে আসামি করা হয়েছে এবং প্রত্যেকটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন উল্লেখ করেই বিএনপি কিন্তু গতকালকে তাদের যেই আনুষ্ঠানিকভাবে মামলা দেয় সেটি করার পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে দুইজন সিইসি, একজন কাজী হাবিবুল আওয়াল, তিনি গতকালকে ডিবির কাছে গ্রেফতার হন সন্ধ্যা দিকে। এর পাশাপাশি KM নুরুল হুদা, তিনিও কিন্তু গ্রেফতার হয়েছেন প্রথমে সাধারণ জনতার হাতে আটক, এর পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজকে তাদেরকে CMM কোর্টে তোলার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত সর্বশেষ তাদেরকে কোর্টে আনা হয়নি, আনার কথা রয়েছে। এর পাশাপাশি আমরা যেটি জানি যে আজকের যেই এখানে আসার এর পূর্বেই পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে তাকে আজকে যেই গতকালকে গ্রেফতার, পরবর্তী সময়ে আজকে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছেন, যে রিমান্ডের শুনানি করতেই কিন্তু তারা এই কোর্টে আসবেন। পাশাপাশি তাদেরকে যে গ্রেফতার দেখানো হচ্ছে তার পরবর্তী প্রসিডিওর সম্পন্ন করতে তাদেরকে কোর্টে আনার যে দৃশ্য সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি আমরা দেখছি যে আজকে এখানে দুপুর 2টার দিকে আনার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু তাদেরকে কোর্টে আনার যে বিষয়টি সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে যে তাদেরকে কোর্টে আনা হবে, এমনটি কিন্তু বারবারই শোনা যাচ্ছে। মূলত তাদের আজকে যে এখানকার অবস্থান, সেখান থেকে যদি বলি যে CMO কোর্টে তাদেরকে তোলার যে বিষয়টি সেটি ঘটাতেই সেটি হতেই এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর মধ্যে সবচেয়ে বড় যে অভিযোগ, 2018 সালের নির্বাচনে সিইসি নুরুল হুদা তিনি দিনের ভোট, অর্থাৎ যেই নির্বাচনটি অনুষ্ঠিত সেটি আগের রাতে ভোট করে ফেলার যে চিত্র সেটি প্রশ্ন আছে, সেখানে নানা ধরনের ঘটনা আছে। তবে গতকালকে তাকে জুতার মালা পরিয়ে যে পুলিশের কাছে সোপর্দ করা বা পুলিশের কাছে হস্তান্তর করা, সেটি কিন্তু অনেকটাই নজিরবিহীন ঘটনায় উল্লেখ করা হয়েছে বলে আমরা বিভিন্ন নেটিজেনদের মন্তব্য বা বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যেই যে হাবিবুল আওয়াল, তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের আনুষ্ঠানিক রিমান্ড চাওয়া বা অন্যান্য কোনো ধরনের বা জেল হাজতে প্রেরণ এমন কোনো ধরনের ঘটনার তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে তাদেরকে কোর্টে তোলা পরবর্তী সময়ে তাদেরকে কোর্টে হস্তান্তর করা হবে নাকি সেটি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যাবে। আমার কাছে মূলত এই ছিল এখন পর্যন্ত CMM কোর্ট থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।